হ্যালো সবাইকে, আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব কাঁচা কলার কোপ্তার রেসিপি। প্রায় প্রতিটা বাঙালির নিরামিষ পছন্দের খাবারের তালিকায় এই পদটি থেকে থাকে। আমার মা যখন সুস্থ ছিলেন তখন ঠিক এই প্রসেসেই রান্নাটা করতেন। আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবার অনুরোধ রইল। প্রথমে কাঁচা কলাগুলো বড় বড় করে কেটে সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। ঠান্ডা হবার পর একে একে সেদ্ধ করা কাঁচা কলাগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে। তারপর একটা কাঁটা চামচের দ্বারা কলাগুলো স্ম্যাশড করে নিতে হবে। তোমরা চাইলে হাত দিয়েও মাখতে পারো। এরপর পরিমাণ মতো লবণ, চিনি, কালো জিরে, সামান্য আদা কুচি, হলুদ গুঁড়ো, ভাজা মশলা, চালের গুঁড়ো, সামান্য পোস্ত, সামান্য সরিষার তেল দিয়ে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। ভাজা মশলার রেসিপিটা খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আমি হাজির করব। ডোটা খুব পাতলাও হবে না, আবার খুব মোটা মানে শক্তও হবে না। এবার দুই হাতের তালুতে ভালো করে তেল মেখে একে একে লিচির মতো কেটে নিতে হবে। আমি এখানে চ্যাপ্টা শেপের করেছি, তোমরা গোলও করতে পারো। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে গ্যাসের ফ্লেমটা লো করে একে একে কোপ্তার বড়াগুলো তেলে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আমার মনে আছে আমি ছোটোবেলায় কোনো রকম সবজি খেতে পছন্দ করতাম না, বিশেষ করে কাঁচা কলা। তাও মা জোর করে আমাকে খাওয়াতো, আর একদিন এই রেসিপিটা করে খাওয়ালো। তারপর থেকে নিরামিষ রান্না হলে বেশিরভাগ দিন আমার জন্য এই পদটা হতো। যাই হোক, বড়াগুলো বেশ ভালো করে এপিট ওপিট ভেজে ব্রাউন কালার যখন হয়ে যাবে তখন তুলে নিতে হবে। এরপর একই তেলে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে সামান্য নেড়ে আদা, কাঁচা লঙ্কা ও টমেটো পেস্ট দিয়ে ভালো করে নাড়তে হবে। তেলের মধ্যে পেস্টটা ভালো করে মিক্সড হবার পর একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ অনুসার লবণ, পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে মিক্স করতে হবে। আজ 15 বছর হয়ে গেল আমার মা বিছানায়। মাকে যখন তারই শেখানো এইরকম খাবার করে দিই তখন মায়ের মুখে যে হাসিটা দেখি, সারা দিনের ক্লান্তি যেন নিমেষেই শেষ হয়ে যায়। যাক, এরপর আমি এখানে 2-3টে কাঁচা মরিচও অ্যাড করেছি, তবে এটা একদমই অপশনাল। এরপর কাজু বাদাম আর পোস্ত একসাথে করা পেস্ট গ্রেভিটার মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে নেড়ে চেড়ে সামান্য জল দিয়ে দিতে হবে। এরপর 7 থেকে 8 মিনিট একদম লো ফ্লেমে রেখে দিতে হবে ঢাকা দিয়ে। তারপর ঢাকা খুলে হালকাভাবে নাড়াচাড়া করতে হবে যাতে গ্রেভিটা ধরে না যায় কিংবা লেগে না যায়। তারপর একে একে বড়াগুলো দিয়ে দিতে হবে। বড়াগুলো দিয়ে খুবই হালকাভাবে নেড়ে নিতে হবে, তবে লক্ষ্য রাখতে হবে যাতে বড়াগুলো ভেঙে না যায়। এরপর পরিমাণ মতো জল দিয়ে তার মধ্যে ঘি, গরম মশলা গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। তাহলে আজকে আমি আমার মায়ের মতো রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জমিয়ে খাওয়া দাওয়া করবেন।